আজকের গল্পটা একেবারে সিনেমার মতো চমকপ্রদ। চলো শুরু করি। আদালতে বসে থাকা এক সুন্দরী হঠাৎ নিজের ডান গালে ছন্দ করে হাত মারতে থাকে। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু কারাগারে থাকা এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেটা খেয়াল করল। আসলে মেয়েটা মোর্স কোডে বার্তা পাঠাচ্ছিল, আর সেই ছিল ওই আসামির প্রেমিকা। তাদের গোপন কথোপকথনে বের হলো এক অবিশ্বাস্য পালানোর প্ল্যান। যখন বিচারক ঘোষণা করলেন 2 দিন পর আসামের ফাঁসি হবে, তখনও আসামি একদম ভীত হল না, কারণ তারা ইতিমধ্যেই পুরো ফাঁকিবাজি পরিকল্পনা করে ফেলেছে। ইভা নামে মেয়েটি একে একে সংকেতগুলো অনুসরণ করতে থাকে। সে গেল ডে ফাব্রি স্ট্রিটে। দেয়ালের তৃতীয় ইট টিপতেই ভেতরে খুলে গেল গোপন দরজা, আর সেখানে লুকানো ছিল এক সুপার কার। এরপর গাড়ি 37 কিলোমিটার এগোতেই পাহাড় ভেঙে খুলে গেল বিশাল পাথরের দরজা। ভেতরে ছিল গোপন এক জৈব বিজ্ঞানমূলক ল্যাবরেটরি। সেখান থেকে ইভা তুলে নিল লাল রঙের রহস্যময় ওষুধ। কিন্তু এখানেই শেষ না, সে এবার একদম দুর্দান্ত পোশাক পরে গেল বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে। মন্ত্রী 3 বছর ধরে ওর প্রেমে পাগল, আর ইভা সুযোগ বুঝে দাবি করল সে নাকি সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির সঙ্গে দেখা করতে চায়। মন্ত্রী একেবারে ফাঁদে পা দিল। সে নিজেই ইভাকে জেলে নিয়ে গেল কয়েদির কাছে। কিন্তু পরের দিন মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গিলোটিনের ব্লেড নেমে এলো, মাথা ছিটকে গেল। সবাই ভেবেছিল আসামিই মারা গেছে, কিন্তু পুলিশ অফিসার হঠাৎ আবিষ্কার করল আসলে যে মারা গেছে সে হলো মন্ত্রী জর্জ, মূল কয়েদি, আর অনেক আগেই মন্ত্রীর মুখোশ পরে পালিয়ে গেছে। এই পরিকল্পনাটা এতটাই নিখুঁত ছিল যে কেউ টেরই পায়নি। শেষমেশ ইভা আর আসামি একসাথে সব গোপন তথ্য সোনা জহরাত নিয়ে হাওয়া হয়ে যায়, আর পিছনে পড়ে থাকে হতবাক পুলিশরা। আগের দিনের মতোই এবারও অ্যাসার সবাইকে বোকা বানিয়ে পালিয়ে গেল। সে জানে মন্ত্রী জর্জের পরিচয় আর ব্যবহার করা যাবে না, তাই নতুন প্ল্যান। পরের দিন সকালে ইভা একদম দারুণ এক লাক্সারি গাড়ি নিয়ে হাজির হলো ব্যাংকের সামনে। কিন্তু এবার সে ছিল অন্য এক ছদ্মবেশে, একজন ধনী শিল্পপতির মতো। ব্যাংকে ঢুকেই সে জোর দিয়ে বলল তার কাছে নাকি আছে বিশ্বের সবচেয়ে দামি ছবি। এই ছবি রাখতে হবে ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত ভল্টেন। ব্যাংক ম্যানেজারও গর্ব করে জানালো তাদের অভেদ্য সিকিউরিটি সিস্টেম। ভল্ট তৈরি বিশাল স্টিল দিয়ে, চারপাশে লোহার জাল, ভেতরে স্লাইটেস্ট টাচ পড়লেই অ্যালার্ম বাজবে, আর মাত্র 5 মিনিটে পুলিশ হাজির হয়ে যাবে। ভল্ট খোলার জন্য লাগে 2 জনের চাবি, একসাথে ঘোরাতে হবে। কিন্তু ম্যানেজার জানতো না ভেতরে রাখা হচ্ছে না কোনো দামি ছবি, বরং রাখা হচ্ছে 2টো লেজার কাটিং মেশিন। পরিকল্পনা অনুযায়ী সময় বয়ে গেল। ব্যাংক বিকেল 5টায় বন্ধ হলো, 5:10 লাইট নিভে গেল, অ্যালার্ম সেট হলো, আর 5:20 ভল্টের ভেতরে থাকা লেজার মেশিন চালু হয়ে গেল। রশ্মি একেবারে অদৃশ্য তলোয়ারের মতো ভল্ট কেটে ফেলতে লাগল। 5:37 21 সেকেন্ডে সেটি নিজে থেকে বন্ধও হয়ে গেল। এদিকে অ্যাসার ছিল প্রস্তুত। সে ভল্টের পাশে থাকা ওয়াটার ট্যাঙ্কে গোপনে ত্রিশূল ড্রিল বসিয়ে বিশাল দেয়াল কেটে ফেলল। তারপর বেরিয়ে এলো লোহার জাল সিকিউরিটি সিস্টেম। কিন্তু এও তার জন্য কোনো ব্যাপার নয়। অ্যাসার বের করল স্পেশাল অ্যাসিড প্রোব। কেবল কয়েক ফোঁটা ফেলে দিলেই শক্ত লোহা গলতে শুরু করল। এরপর খুলে দিল পানির ট্যাঙ্কের ভাল্ব। ধীরে ধীরে পানি ভল্টে ভরতে উঠতে থাকল। মাত্র 2.5 ঘন্টায় ভল্ট পুরো পানিতে ডুবে যাবে। অ্যাসার এ সময় পরে নিল ডাইভিং স্যুট। অন্যদিকে ডিউটি করা 2 গার্ড কিছুই টের পেল না। সময় কেটে যেতে থাকল। পানি উপচে পড়ে অ্যালার্ম বাজিয়ে দিল। গার্ডরা দৌড়ে মনিটর চেক করল। তারা ভেবেছিল ভল্টে লিক হয়েছে। তাড়াহুড়ি করে ব্যাংক ম্যানেজারকে ফোন দিল গার্ডরা, কিন্তু ঠিক তখনই দূর থেকে বসানো রিমোট কন্ট্রোল ট্রিগার হলো। রাস্তার পাশে থাকা এক বিশাল গাছ ভেঙে পড়ল। ফলে ম্যানেজার মাঝপথে আটকা পড়ে গেল। ভল্ট খোলার কোনো উপায় রইল না। ভেতরে মিন টাইম পানি পুরো ভরে গিয়ে শর্ট সার্কিট করে দিল সব মনিটর।
আর সেই সুযোগে অ্যাসার নিঃশব্দে ভল্টে ক্ষেত্রে ঢুকে পড়ল। সরাসরি গিয়ে খুলল সেই মন্ত্রী জর্জের গোপন লকার। ভেতরে অপেক্ষা করছিল কোটি কোটি টাকার সোনা, হিরে আর জহরাত। তো বন্ধুরা, এভাবেই এগিয়ে চলে অ্যাসারের অবিশ্বাস্য ডাকাতির প্ল্যান। তো তোমরা বলো, এরপর অ্যাসার আর ইভা কিভাবে পালাবে? অ্যাসার অবশেষে ভল্টের দরজা সহজেই খুলে ফেলল। ভেতর থেকে বের করল অমূল্য হিরে, সোনা আর দামি ঘড়ি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ ধরা পড়ল। বাইরে হাজির হয়ে গেল গোয়েন্দা আর তার টিম। আসলে গোয়েন্দা মন্ত্রীর দুর্নীতির প্রমাণ খুঁজতে গিয়ে হদিশ পেয়েছিল এই ভল্টের। সাথে সাথেই সে পুরো ব্যাংক ঘিরে ফেলল। এদিকে ইভা গাড়ি নিয়ে প্রেমিককে বাঁচাতে এলেও পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে ইভা কিন্তু সহজে হার মানার মেয়ে নয়। সে ফন্দি করে দুজন পুলিশকে ঘায়েল করল, তারপর দৌড়ে গেল অ্যাসারের সঙ্গে দেখা করতে। কিন্তু ব্যাংক থেকে পালানো সহজ নয় ছিল। প্রতিটি নর্দমার মুখে দাঁড়িয়ে আছে পুলিশ। অবশেষে ইভা কৌশলে আবারও তাদের ফাঁকি দিল। দুজনে মিলে বন্দরঘাটে পৌঁছল, কিন্তু সেখানেও প্রচুর নিরাপত্তা। অ্যাসারকে এবার নামাতে হবে নিজের গোপন অস্ত্র। একেবারে নিনজা স্টাইলে ছুরি ছুঁড়ে একের পর এক পুলিশকে নামিয়ে দিল। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, হঠাৎ গুলি এসে লাগলো তার হাতে। আসলে গোয়েন্দা আগে থেকেই ওদের পরিকল্পনা বুঝে রেখেছিল। ঠিক তখনই সমুদ্র থেকে ভেসে উঠল ইভা। সে এক লাঠির ঘায়ে গোয়েন্দাকে মাটিতে ফেলে দিল। অ্যাসার সুযোগ নিয়ে তার বন্দুক কাড়ল, কিন্তু সে গুলি করল না। কারণ অ্যাসার কখনো সাধারণ মানুষ মারে না, সে শুধু দুর্নীতিবাজ আর অপরাধীদের লুটে নেয়। শেষমেশ অ্যাসার আর ইভা স্পিড বোটে চড়ে দূরের সমুদ্রের দিকে রওনা দিল। ইভা হেসে দাঁড়িয়ে রোদে ঝলমল করছিল, আর অ্যাসার প্রতিজ্ঞা করল, এবার থেকে চুরি নয়, দুজনে একসাথে শান্তি আর ভালোবাসায় জীবন কাটাবে। তারা খুঁজে পেল নিজেদের সুখের রাজ্য। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমার মতো টুইস্ট আর পালানোর গল্প? কমেন্টে জানিও, তোমরা কি মনে করো অ্যাসার সত্যিই নতুন জীবন শুরু করবে, নাকি আবারও কোনো বড় ডাকাতির প্ল্যান করবে? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।